যে কোনো অপরাধকে অপরাধ হিসেবেই দেখতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রায় ৫,০০০-এর মতো নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে বহিষ্কার করেছে। যারা এই গুপ্ত বা ছায়া রাজনীতি করতে চায়, এরা সত্যিকার অর্থে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী না বলেই তারা এই ধরনের কার্যক্রম চলমান রেখেছে। আগামী দিনে যে গণতান্ত্রিক যাত্রা, সেই গণতান্ত্রিক যাত্রা যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, এই লক্ষ্যে বাংলাদেশের সচেতন শিক্ষার্থীদের সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজকে নয়াপল্টন থেকে শাহবাগমুখী আজকের এই বিক্ষোভ নিয়েছে। যে কোনো অপরাধকে অপরাধ হিসেবেই দেখতে হবে। সেই অপরাধকে কোনোভাবেই কোনো ব্যক্তি বা দল তাদের উপর দায় দেওয়ার কোনো সুযোগ নেই। অবশ্যই যদি সেই রাজনৈতিক সংগঠন কোনো ব্যবস্থা গ্রহণ না করত, তাহলে সেক্ষেত্রে রাজনৈতিক দলের দায় আছে। আমরা দেখেছি বাংলাদেশের ৫ আগস্ট পরবর্তী সময় থেকে বাংলাদেশের একমাত্র রাজনৈতিক সংগঠন স্বাধীনতা পরবর্তী সময়ে যারা যে কোনো সংগঠনের কোনো নেতাকর্মী যদি কোনো ধরনের অপরাধের সাথে প্রমাণ হয় যে অপরাধের সাথে যুক্ত ছিল, তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেছে। এবং ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের ইতিবাচক রাজনীতির এই যাত্রা যাতে অব্যাহত থাকে, এই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রায় ৫,০০০-এর মতো নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে বহিষ্কার করেছে। আমরা আগামী দিনে রাজনীতির গুণগত পরিবর্তনে বিশ্বাসী এবং সেই গুণগত পরিবর্তনে আমরা দেখছি গণতান্ত্রিক পথকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে একটি কতিপয় গুপ্ত সংগঠন, স্বৈরাচারের প্রেতাত্মারা যারা বিগত ১৭ বছর ফ্যাসিজম কায়েম করেছিল, তারা এবং ৭১-এর পরাজিত শক্তিরা একত্রিত হয়ে বাংলাদেশের এই গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করছে। দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি গণতন্ত্রপন্থী রাজনৈতিক দল। সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে যারা বিশ্বাসী, তাদের সকলের রাজনীতি করার অধিকার রয়েছে। সেই জায়গা থেকে আমরা যেটি মনে করি যে আমরা যারা মনে করব বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শকে মনে প্রাণ ধারণ করে, আমরা তাদেরকে আমাদের সংগঠনের কর্মী হিসেবে গ্রহণ করব এবং তাদেরকে রাজনীতি করার সুযোগ প্রদান করব। আর রাজনীতি বাংলাদেশে যেহেতু ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে এক ধরনের ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম ছিল, তখন এক ধরনের পরিবেশ ছিল। এখন একটি উন্মুক্ত পরিবেশে যারা এই গুপ্ত বা ছায়া রাজনীতি করতে চায়, এরা সত্যিকার অর্থে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী না বলেই তারা এই ধরনের কার্যক্রম চলমান রেখেছে।